कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা চলবে, এজন্য ওই আদবটাই বজায় রাখা চাই যে আদব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আদব রক্ষা করে মাহফিলের কথাগুলো শোনার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
কুমিল্লা 14 গ্রাম, গুণবতী সুরিকরা পূর্বপাড়া, সুরিকরা নুরানি তাহফিজুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, কাবিল ইহতিরাম মুরব্বিয়ানে ইজাম, এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট ছোট কচি কাচারা, আল্লাহ পাকের বড় ফজল ও করম, বড় মেহেরবানি, বড় ইহসান, যিনি আমাদেরকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা শুনবো এবং আমল করব, এই উদ্দেশ্যে মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ এখানে উপস্থিত আছেন, সেই হারে যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা হইতো তাহলে এত ছোট হওয়ার কথা না। কারণ কি জানেন? বলেন তো, আমাদের এই জবানটা কে দিয়েছে? জবান কে দিয়েছে? কথা বলার শক্তি কে দিয়েছেন? শরীরের শক্তি কে দিয়েছেন? চলার শক্তি কে দিয়েছেন? সবকিছু তো আল্লাহ দিয়েছেন, তাই না? তো আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যদি আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতাম, সাউন্ডটা এত কম হওয়ার কথা না, কমসে কম এই গুণবতী বাজার পর্যন্ত যাওয়ার কথা। যায় না, যায় না। এটা আমাদের বোঝা দরকার যে আসলে সবকিছুর খালেক, আরে কথা কেন, সবকিছুর খালেক কে? তো সবকিছুর খালেক আল্লাহ। দুনিয়ার সব কিছুকে আল্লাহ আমাদের গোলামির জন্য বানায় দিয়েছে। দুনিয়ার সব কিছুকে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানায় দিয়েছে। তা আমরা রব্বে কারীমের একটু শুকর আদায় করবো জবান দিয়া। এখানে কিপটামি করলে চলবে? আচ্ছা বলেন তো, আসমানটা আল্লাহ কাদের জন্য বানাইছে? আরে কথা কেন? চেহারা দেখলে তো মনে হয় যে না আমাদের মধ্যে ভাব আছে, কথা বেরো না। আসমান আল্লাহ কাদের জন্য বানাইছে? জমিন আমাদের জন্য। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए। और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए। और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर खबर मेरे लिए। बरगबर मेरे लिए है, हर खबर मेरे लिए। हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे गम से है इस बज़्म आलम का फुरूख। वक़्फ़ खदमत है ये सबका नौम का मेरे लिए। मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज। मेरे हस्ती में है मुज़मर हस्ती आलम का राज। है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। दोस्तों, अब आसमान अल्लाह कार জন্য বানাইছেন। কথা কয় না? আসমান আল্লাহ কার জন্য বানাইছেন? জমিন আল্লাহ কার জন্য বানাইছেন? পাহাড় পর্বত কার জন্য বানাইছেন? নদী নালা আল্লাহ কার জন্য বানাইছে? এই সব কিছু আল্লাহ কার জন্য বানাইছে? জবান এত ছোট কেন? কার জন্য বানাইছে? জোরে বলো, জোরে বলো। দুনিয়ার সব কিছুকে আল্লাহ বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। দোস্ত, আবাবের জন্য জবান খুলে শুকর আদায় করা দরকার। আস্তে আদায় করলে চলবে না। দোস্ত, আবাব যদি কথা বুঝে থাকেন
রব্বে করিমকে সামনে রাখা, রব্বে করিম যে শক্তিটা আপনার গায়ে দিয়েছে, রব্বে করিমকে দেখায়া দেন, ও মালিক অন্য সময় পারি না পারি, আজকে তোমার শুকর আদায় করার জন্য নিজের শরীরের যতটুকু শক্তি আছে পুরো শক্তিটা আমি তোমার শুকর আদায় করার জন্য ব্যবহার করলাম। আরেকবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই তো বুঝে গেছে যে আমাদের ভিতরে মাল আছে, চেষ্টা করলেই পারবে। ওয়াস্তব শুনতেছিলেন, এই আমার আগে যিনি বয়ান করতেছিলেন মাশাআল্লাহ খুব চমৎকার কথা বলছিলেন, দামি কথা, বড় দামি কথা। আরো তো কত কথা শুনছেন, শুনবেন। আমাদের কাছ থেকে কি পাইবেন? ওয়াজ কি আমরা করতে পারি? ওয়াজ তো করতেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ। কেমন ওয়াজ করতেন জানেন? ইসমাইল শহীদ রহমতুল্লাহ যেখানে ওয়াজ করতেন, ওখানে যদি কোনো কাফের বেঈমান থাকতো তাহলে ওয়াজ শোনার পরে ঈমান ওয়ালা হয়ে যেত। কোন বিদআতি থাকলে হিদায়াতের পথে চলে আসছে, কোন শিয়া থাকলে ওই বয়ান শুনে সুন্নি হয়ে যেত। একবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ এক মসজিদে বয়ান করলেন। বয়ান করার পরে মানুষ বের হয়ে যাচ্ছে, এমন সময় এক লোক দূরের থেকে আসছে, আয়েশা বলতেছে, क्या मलिक इस्माइल का बयान खत्म हो गया? मौलाना इस्माइल साहेबের বয়ান কি শেষ হয়ে গেছে? লোকেরা জবাব দিল, क्या देखते नहीं हम चला जा रहा है? কি দেখতেছো না? আমরা চলে যাচ্ছি। বয়ান তো কব খতম हो गया? বয়ান তো কখন শেষ হয়ে গেছে? ওই লোক বলল, আহ बहुत दूर से आया था मलिक इस्माइल के बयान सुनने के लिए, অনেক দূর থেকে আসছিলাম মাওলানা ইসমাইল সাহেবের বয়ান শোনার জন্য। এই কথাটা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শুনলেন। শোনার পরে উনি বললেন, कौन कहा बयान खत्म हुआ? भाई आ जाओ, बयान तो अभी शुरू होगा। अल्लाह কে বলছে বয়ান শেষ হয়েছে? আসো তুমি, বয়ান তো এখন শুরু হবে। এখন বয়ান শেষ হওয়ার পরে এর কাছের লোকেরা বলতেছে যে হুজুর বুঝলাম না, একজনকে সামনে রেখে আপনি 2-2.5 ঘন্টার বয়ান করলেন, এটা কেমনে করলেন? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি আগে যাকে সামনে রেখে বয়ান করছি এখনো তাকে সামনে রেখে বয়ান করছি। আমি তো সাধারণ কোনো মানুষের সামনে বয়ান করি না, আমি তো আমার রবকে সামনে রেখে বয়ান করছি। বয়ান না ছিল এটা। আর আপনাদের পার্শ্ববর্তী উজানির বিশ্বহুজুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বয়ান তো ছিল ওনাদের বয়ান। চট্টগ্রামে একবার বয়ান করছে, বয়ান করার পরে বয়ান চলতেছে, মানুষ উঠে চলা করতেছে, হয় না এরকম মাহফিলের মধ্যে? আল্লাহ মাফ করুক, মানুষ মাহফিলের আদব বুঝে না। মাহফিলের আদব যদি বুঝতো, যত কষ্টই হোক না কেন মাহফিল থেকে উঠতো না, একদম শেষ করে উঠতো। কারণ কথা চলতেছে কার? আরে কথা চলতেছে কার? তো আল্লাহর কথা চলা অবস্থায় আপনি উঠে গেলেন, তার মানে আল্লাহর কথাকে আপনি অবজ্ঞা করলেন। কথা কয় না? তো আল্লাহর কথা চলা অবস্থায় আপনার উঠে চলা করা, এটা আল্লাহ পাকের কথাকে অবজ্ঞা করা। অন্য কথা বাদ দিলাম, আজকের মজলিসে আশা করি অন্তত এমনটা হবে না। কথা ঠিক কিনা? থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? বেশি রাত করবো না, ভয় পায় না। বাকি বলতেছিলাম যে কথা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, মানুষ উঠে চলা করতেছে। একজন এসে বলতেছে, হযরত আপনার কথা লোকজন বুঝতেছে না, আপনার কথা লোকজন বুঝতেছে না, বয়ান সংক্ষেপ করে দেন। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার আঞ্চলিক ভাষায় বলেন, তুই কি কস? হ্যাঁ তারা আর ওয়াজ বুঝে না, আই তো দেখতে আসি ওয়াজ হামদাইতে আসি, মানে ওই অঞ্চলের ভাষায় বললেন আর কি। তুই কি বলস? আমরা তো এগুলো বুঝি না, কুমিল্লার মানুষ বুঝতে তো কোনো অসুবিধা নেই। তুই কি কস? হ্যাঁ তারা আর ওয়াজ বুঝে না,
আই তো দেখতেছি হেদায়েত হামলাইতেছে। এরা ছিল ওয়াজ। বয়ান শেষ, মাহফিল শেষে প্রায় 2-250 লোক মাহফিলের মধ্যে গড়াগড়ি করতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল বয়ান। ওই বয়ান তো আমার নাই। আর একটা জিনিস মানুষ খুঁজে, হয়তো ওয়াজ খুঁজে না সুর খুঁজে। সুর তো আমার নাই। মানুষ বলে অনেক সময় যে খুব ভালো লাগে কথা শুনতে, কণ্ঠ শুনতে ভালো লাগে, কিন্তু ওই সুর তো আমার নাই। সুর তো আছে যারা শিল্পীদের। এই জন্য চিন্তা করছি ওয়াজ করিয়ার না করি, সুর দেওয়া না দেওয়া এটা পরের কথা। আজকে আপনাদের সাথে একটু গল্প করব, শুনবেন তো ইনশাআল্লাহ। তবে এই গল্পটা যেন তেন গল্প না। এই গল্পটা লিখছেন হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাব থেকে গল্পটা শোনাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ জানে ভাগবেন নি। আবার ইবনে হাজার আসকালানী লেখে একদিন এক আড্ডা বসছে। আড্ডা। তবে গল্পটা কেন শোনাবো এর একটা কাহিনী আছে। কারণ হইল এই গল্পটা সাধারণ কোনো গল্প না। এই গল্পটা আমাদের জীবনের জন্য বড় প্রয়োজন। কারণ হইল এই গল্পটা একটা রুচির গল্প। রুচির গল্প। আমাদের হইল রুচি খারাপ হয়ে গেছে। আমাদের রুচি খারাপ হয়ে গেছে, যার কারণে দেখা যায় আমাদের ঘরগুলো হিন্দুদের ঘরের মতো সাজানো। মুসলমানের ঘর হিন্দুদের ঘরের মতো সাজানো। মুসলমানের মেয়ে দেখলে মনে হয় হিন্দুর মেয়ে, মুসলমানের বউ দেখলে মনে হয় হিন্দুর বউ। আপনার আমার চেহারার দিকে তাকাইলে ইহুদি খ্রিস্টানের চেহারার মতো দেখা যায়। এখন একটু সাউন্ড কমে গেছে, এটা জুয়ানকে গায়ে লাগতেছে। কারণ দাড়ি তো চাষলে গায়ে লাগবো না। আমাদের রুচি খারাপ হয়ে গেছে। এটা আমার কথা না, আল্লামা ইকবাল বলছে। আল্লামা ইকবাল বরং বলেন ওয়াজামে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, ওয়াজামে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, तुम्हें देखकर आजकल हंसता है यहूद। আল্লামা ইকবাল বলেন তোমাদের চলাফেরা এমন, দেখলে মনে হয় তোমরা আসলে মুসলমান না, বরং ইহুদি খ্রিস্টান হয়ে গেছো। তোমাদের চলাফেরা দেখলে মুসলমানের কথা শোনানো হয় না, বরং তোমাদের চলাফেরা দেখলে মনে হয় এরা মুসলমান নাই, বরং বেঈমানের চলাফেরা তোমাদের মধ্যে। ওয়াজামে হো তুম নাসারা, ওয়াজামে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, तुम्हें देखकर आजकल शर्माए यहूद। দোস্ত আবাব, আমাদের চলাফেরা খারাপ হয়ে গেছে। চলাফেরা ভালো না। আমাদের কাছে কোরআনের কথা শুনতে ভালো লাগে না। আজকে যে পরিমাণ লোক এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ মাহফিল ভরপুর। কিন্তু যদি মাহফিল না হইয়া এইখানে কোনো কনসার্ট হইতো, আশেপাশে কোনো জায়গার মধ্যে কনসার্ট হইতো, দেখা যায় তো শীত বলতে কিছু নাই, বরং যুবকদের এমন উপস্থিতির কারণে গরম ছুঁইটা এক একজনের শরীরের থেকে ঘাম ঝরার কথা কয় না। ওয়াজামে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ। এজন্য রব্বে কারীমের কথা শুনতে ভালো লাগে না, দ্বীনের কথা শুনলে ভালো লাগে না। দ্বীনের কথা বাদ দিয়ে ঘুমায়, দ্বীনের কথা বাদ দিয়ে এদিক সেদিক যায়।
জুমার যেদিন বয়ান হয়, প্রতি সপ্তাহে জুমার বয়ানের সময় দেখবেন বহু যুবক কেমন আছে, বয়ানের শেষ দিকে যায়, মনে মনে চিন্তা করে যদি বয়ান শুনে হেদায়েত হয়ে যায়, এজন্য বয়ান শুনতে যায় না, দেরি বেড়ে যায়। হুজুরের কোন কথা আবার কোন সময় দিলের মধ্যে ইনজেকশনের মতো ঢুকে যায়, বলা তো যায় না, ঢুকে গেলে পরে যদি অ্যাকশন হয়ে যায়, হেদায়েত হয়ে যায়, হেদায়েত যেতে না পারে, এই জন্য যাইতে চায় না। মুশকিল, রুচি খারাপ হয়ে গেছে আমাদের, রুচি বড় খারাপ। মৌলবীদেরকে ভালো লাগে না, মৌলবীদেরকে দেখলে দেমাগ খারাপ হয়ে যায়। দেখেন না ইদানিং কালে কত মৌলবীদের ভেজাল চলতেছে। আরে মৌলবী, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার ব্যাপারে আমার খুব ভালো ধারণা হয়েছে। একেবারে প্রশাসন বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এলাকার মুরব্বীরা, যুবকরা, সবার ব্যাপারে এতটুকু ধারণা আলহামদুলিল্লাহ যে এরা ভালো মানুষ। তা না হইলে বিভিন্ন জায়গায় তো মাহফিল হয়, এখানে তো আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে, মাহফিলের নোট দেয়া গেছে আলহামদুলিল্লাহ, এই এলাকার মানুষ ভালো মানুষ, আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ, দিনের কথা রুচি খারাপ হয়ে গেছে। এজন্য কোন সত্য কথা, যখন কোন দিনের কথা সত্য অনুভব হয়, তখন সে কথা ভালো লাগে না, বরং সেটার প্রতিবাদ করতে মনে চায়, ভালো লাগে না। যে কথা বলছিলাম, রুচি খারাপ হয়ে গেছে আমাদের, এই জন্য আজকে একটা রুচির গল্প শোনাবো। তা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, একদিন একটা আড্ডা বসছে, এই আড্ডার মধ্যমণি হলো সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আড্ডার সদস্য কারা? বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম, খুব কাছের সাহাবায়ে কেরাম। এর মধ্যে 4 জনের নাম বলবো, বেশি বলবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আড্ডার সদস্য। 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হলো সদস্য, মূল 4 জন, আরো সদস্য আছে। তো এই সদস্য এবং মধ্যমণি ওনাদের গল্পে যাওয়ার আগে একটু পরিচয়টা জানিয়ে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, সব কথা তো বলা সম্ভব না, কারণ ওনার সিরাত সম্পর্কে আলোচনা করলে তো মাস মাস পার হয়ে যাবে, মগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেষ হবে না। উনি কেমন একটু সংক্ষেপে জানিয়ে নেই। একটু মেহরবানি করে একটু সামনের দিকে চলে আসি, একটু ফাঁক ফাঁক করে দিই বা একটু জায়গা করে দিই আমরা, যাতে করে আমাদের পিছনে বেশ বাইরে দাঁড়ায় আছেন, সামনের দিকে চলে আসতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলের হিদায়াতের জরিয়া বানায় দেন মাহফিলকে। ব্যাপারটা কি জানেন? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মধ্যমণি। ওনার পরিচয় কি? আজব এক পরিচয়। আল্লাহ তাআলা ওনাকে কেমন বানাইছেন জানেন? আল্লাহর রাসূল একদিন বসে আছেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি একটু বলতে চাই, আপনি দেখতে কেমন, আপনার রব আপনাকে বানাইছে কেমন। আল্লাহ, কারণ আছে তো, সাহাবায়ে কেরামের মধ্যে তো প্রেম ছিল, রাসূলের প্রতি প্রেম ছিল। রাসূলের প্রতি প্রেম না থাকলে কথাগুলো শুনে মজা পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে আজকের এই গল্প শুনে মজা পাবেন। এজন্য প্রেম দরকার, কারণ হলো প্রেম ছাড়া কিছু হয় না। রব্বে কারীম পুরো জমিনটাকে প্রেমের উপরেই ভাসমান রাখছেন, ভালোবাসার উপরেই ভাসমান রাখছেন। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যেই খেলা। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ছিল বড় প্রেম। তো সাহাবায়ে কেরাম কেমন প্রেম নিয়ে কথা বলে? হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি
وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء دوستو আবাব হযরত হাসান বিন সাবিত বলে হুজুর আমার মনে চায় আপনার সম্পর্কে একটু বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো এমন সুন্দর বানাইছে আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর বানাইছে আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর আর কাউকে কখনো দেখেনি এখানেও কিপটামি করে সুবহানাল্লাহ কইতেছেন সুবহানাল্লাহ করে লাভ না ক্ষতি কেমন লাভ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1000 নেকি লিখে দেন আর লাভ তো কত সময় শুনেন আর একটু লাভ 1000 সগীরা গুনাহ আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামা থেকে maaf করে দেন এজন্য সুবহানাল্লাহ আস্তে কইবেন পারলে কইেন না আল্লাহ তো হাসান বিন সাবিত কি কয় ওয়া আহসানা মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ও হুজুর আমার মনে হয় আমার কাছে এটাই মনে হচ্ছে আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কাউকে দেখে নাই একটু আগে কি কইলাম সুবহানাল্লাহ ওয়াজ বুঝে না দেই বুঝেন না وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء হযরত হাসান বিন সাবিত এক কথা বলেছে দ্বিতীয় আরেক নাম্বার কথা বলে আল্লাহ পাক আপনাকে এত গুণ দিয়া বানাইছে আমার মনে হয় পৃথিবীর কোনো মা আপনার মতো সন্তান জন্ম দেয়নি দোস্ত বাবা এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির অবস্থা এখানে শেষ না রাসূল কেমন সুন্দর ছিলেন কেমন ছিলেন দেখতে কেমন ছিলেন এটা তো হাসান বিন সাবিতের কথা সাধারণ সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন ইয়াতালাল্লাহু তালাল্লু আল কমর লাইলাতুল বদর পূর্ণিমা রাতের চাঁদ যেমন আল্লাহ রাসূলের চেহারা দেখতে ছিল এমন এটা হলো সাহাবায়ে কেরাম সাধারণ সাহাবায়ে কেরামের কথা হযরতে জাবির ইবনে সামুরা কি কয় হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমা রাতের বেলা মসজিদে নববীতে আমি গেলাম যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির আয় একটু আয় তুই একটু বস আমি তোর রানের উপরে একটু মাথাটা রেখে শুনি এই মোহাব্বত নাই যেন সুবহানাল্লাহ বের হয় না মোহাব্বত সাধারণ সাহাবায়ে কেরামের শব্দ ছিল ইয়াতালাল্লাহু তালাল্লু আল কমর লাইলাতুল বদর পূর্ণিমা রাতের চাঁদের মতো জাবির ইবনে সামুরা বলে না আমার কাছ থেকে শুন কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রানের উপরে শুইলেন পূর্ণিমা রাতের বেলা তখন মসজিদের নববীর ছাদ ছিল খেজুর পাতার ফাঁক দিয়া আমি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকাই একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই কম্পেয়ার করার চেষ্টা করতেছি রাসূল বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর একবার জাবির ইবনে সামুরা আসমানের চাঁদের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারার দিকে তাকায় কতক্ষণ তাকাতাকি কইরা জাবির ইবনে সামুরা কয় আমি সিদ্ধান্ত নিলাম আসমানের চাঁদের চাইতেও আমার রাসূলের চেহারা বেশি সুন্দর এটা হলো জাবির ইবনে সামুরার কথা আম্মাজান কি কয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আরে তোরা কি কস আমার রাসূল কেমন ছিল জানোস নি কেমন ছিল
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ রাসূল তো এমন ছিল, তোরা যেগুলা কইছস একটাও ঠিক না, আমার কাছ থেকে শুইনা লও। আম্মা জান আয়েশা সিদ্দিকার বক্তব্য হলো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার একটা চাঁদ সূর্য আছে, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু, আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, কিন্তু ওই আসমানের সূর্যের চাইতে আমার সূর্যটা বেশি উজ্জ্বল। লানা শামসু ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই। কারণ কি ফাইন্না শামসা তাতলু বা'দাল ফজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। কারণ হলো আসমানের সূর্যটা ভোরবেলা উদিত হয়, আর আমার সূর্যটা ইশার নামাজের পরে অন্ধকারের মধ্যে উদিত হয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই। দুসাবা একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্রীরা কয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিল নাকি ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, কি কস তোরা কি কস? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল নাকি আল্লাহর রাসূল বেশি সুন্দর ছিল? শুনে নাও, আল্লাহর রাসূল বেশি সুন্দর ছিল। ছাত্রীরা কয়, কেমনে সুন্দর ছিল? আমরা শুনছি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মেয়েরা যখন দেখছে, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা কেউ নিজের আঙ্গুল কাইটা ফেলাইছে, কেউ হাত কবজি থেকে কাইটা ফেলাইছে, কেউ আরো বেশি কাইটা ফেলাইছে। আল্লাহর রাসূলকে দেখে কি কেউ হাত দাঁত কাটছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আরে মুকদ্দম, এক পাতা দেখিস আরেক পাতা দেখিস না। ইউসুফ আলাইহিস সালামকে তো মিশরের মেয়েরা দেখে হাত কাটছে, ঈমান আনে নাই। আর আমার রাসূলকে দেখা সর্বপ্রথম ঈমান আনছে, এরপরে নিজের গলা কাটাইয়া দিছে। কারো গলা আল্লাহ নিছে, কারো গলা আল্লাহ নেয় নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়া যখন জিহাদের প্রয়োজন পড়েছে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। শুধু প্রেম কি সাধারণ কেউ দেখাইছে নাকি? শুধু বৃদ্ধরা দেখায় নাই, শুধু যুবকরা দেখায় নাই, মাসুম বাচ্চারা পর্যন্ত আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা দেখাইছে। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারাতের পঞ্চম, অর্থাৎ যেই 10 জন ব্যক্তির নামে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা আসছে, এর মধ্যে 5 নাম্বার হলো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের যুদ্ধে যখন সিরিয়াল দাঁড়াইলাম, ডান পাশে দেখলাম একটা শিশু বাচ্চা, বাম পাশেও একটা শিশু বাচ্চা। মনের মধ্যে একটু ব্যতিক্রম ভাব সৃষ্টি হইল। ভাবলাম জোয়ান টোয়ান থাকলে তো ভালোই হতো, ছোট ছোট বলা ভাই, এগুলা কি করব? ভাবতে ভাবতে ডান দিকের পিচ্ছিটা আমারে খোঁচা দেয়। খোঁচা দিয়ে কয়, আম্মি আম্মি, চাচা চাচা ডাকতেছে, চাচা চাচা। আবু জাহেল কোথায়? আল্লাহু আকবার। বুঝেন না মানে কথা? পিচ্ছির ভিতরে খবর হইতেছে। কি কয়? আবু জাহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ কয়, তুমি আবু জাহেলের দিয়ে কি করবা? ছোট মানুষ না, আমরা ছোটরা মনে করেন কোন এলাকার নেতা কথা রেখে, ওটা কোনটা? আপনি তুই বেড়ে দিতে কি করবেন না?
ছোট বলা বেনলে তো মানুষ দাম দেয় না। তো পিচ্ছি জানি বসে পিচ্ছি ছোটরা চাচা আবু জাহেল করবে, ওকে তুমি আবু জাহেল দিয়ে কি করবা? ও চাচা আমি আমার মায়ের কাছ থেকে শুনছি আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন তখন এই শয়তানটা নাকি আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, এজন্য আমি পণ করেছি, মায়ের কাছ থেকে বলে এসেছি যে ওই শয়তানটাকে যখন পাবো হয়তো আমি শেষ হব, না হয় ওকে শেষ করবে। মা 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 এলো মা, কি মা দেখছেন? মা ভালো হইলে সন্তান ভালো হয়। আজকাল আমাদের মায়েরা তো সারাদিন টিভি দেখেই সময় পায় না, আমাদের বউরা তো টিভি দেখেই সময় পায় না। সন্তান ভালো করবো কোন সময়? পেটে রাইখাও দেখে, পেটের থেকে হওয়ার পরেও দেখে, পেটে রাইখাও দেখে, পেটের থেকে হওয়ার পরেও দেখে। এরপরে ফলাফল ঘুম পাড়ানোর জন্য, কান্না থামানোর জন্য হাতে একটা মোবাইল ধরা। আমাদের মা কি মা ছিল, আর এখনকার মা পর্দার তো খবরই নাই। হ্যাঁ, বিয়ের সাথে একটা অনুষ্ঠান হইলে আমাদের মাদেরকে চেহারা তো দেখা যায় না, কি মা আছে না সেরি হয়ে গেছে বোঝা যায় না। বিয়ের সাথে অনুষ্ঠান যদি গায়ে হলুদ টলুদ হয় তাহলে বউয়ের চাইতে বাকি যেগুলো আসে, ওরে বাপরে বাপ এমন সাজা সাইজা আসে, বউ আর এগুলোর পার্থক্য করা মুশকিল হয়ে যায়। কত নির্লজ্জ মা বোনেরা গায়ে হলুদ অনুষ্ঠান করাই তো জায়েজ নাই, না যায় একটা অনুষ্ঠানের জন্য। হায় হায়, আমরা পুরা ব্যতিক্রম অবস্থায় চলে গেছি, আমাদের মধ্যে পুরোপুরি ভারতীয় অনুসরণ চলে আসছে। মুসলমানের বাচ্চা সারাদিন ওই আলতু ফালতু প্রোগ্রাম দেখে, সিনেমা দেখে নিজের চরিত্রকে নষ্ট বানায় ফেলছে, আর ওই দেখা যায় ওদের অনুসরণ করে বিয়ে শাদীতে যা করে হুবহু তাই করে, শুধুমাত্র কাজীর কারবারটা মুসলমানি কারবার, বাকি সব কারবার হিন্দুয়ানি কারবার। ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, মনে আছে? ওয়াজা মে হো তুম নাসারা তামাদ্দুন মে হুনুদ, तुम्हें देखकर आजकल शर्माए यहूद। আমাদের চরিত্র খারাপ, এজন্য দেখা যায় আমাদের চলাফেরা উল্টা পাল্টা। মাদের অবস্থা এমন, পর্দার খবর নাই, পর্দার খবর নাই। যুবতীরা যেভাবে বাহিরে বের হয় আপনারা দেখছেন, গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে, টিভিতে আসছে, আনুষ্কা একটা মেয়ে, দেখেন না আপনারা কি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এরকম একটা আনুষ্কা না, বহু মেয়ে আছে এরকম, বন্ধুদের সাথে চলতেছে, উল্টা পাল্টা হচ্ছে। আয় হায়, আমাদের বাপ মারা এমন নির্লজ্জ, কয় বন্ধুর সাথে গেছে, অসুবিধা কোন জায়গায়? এখন তো অসুবিধা নাই, যখন কেমনে কইতেন বলাবেন আছে, কথা কইতে পারিনি। উল্টা পাল্টা চলার কারণে বাপ মা কিছু পায় না। যখন ধর্ষণ হইয়া মেয়েটা মারা যায় অথবা ধর্ষণের সম্মুখীন বারবার হয়, তখন দেখা যায় আমাদের মা আর বাবাদের কান খারাপ। এরা পর্যন্ত আমাদের খবর নাই, এরা পর্যন্ত আমাদের খবর নাই। আমরা ছাইড়া দিছি, মনে হয় যেন আমার গরু আর ছাগলটারে আলগা করে দিছি। ওরে কথা কয় না। যুবক গুলারে নষ্ট করে বেড়াইছে, যুবক গুলা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাস্তা দিয়ে যখন হাইটা যায় মনে হয় হাঁটতেছে না, মনে নাচতেছে। আর এখনকার তো আরো আজব অবস্থা। কিছুদিন আগে প্যান্ট গেছে, ওই প্যান্ট পরলে পিছন দিক দিয়ে নামতে থাকে। এখন আরেক প্যান্ট বাড়িয়েছে, এনে কত সিরা, এনে কত সিরা, এটা বলে মডেল।
বেড়া বেয়াক্কেল এটি ব্যাক্কেল না সিরাপের মেনশন করে সিরাপেন বলে ব্যাক্কেল মার্কা লোক না লেগুলা পড়ে মডেল পেটে দাম মনে বেশি। হ্যাঁ আমাদের রুচি খারাপ হয়ে গেছে, এই কারণে আমাদের অবস্থা এমন। আমাদের রুচি ভালো হইলে এমন হওয়ার কথা না। ওই বাচ্চাটাকে বলে ডান পাশের বাচ্চা খোঁজা দিয়া কয় আম্মি আম্মি। আবু জাহেল কোনটা? আব্দুর রহমান বিন আউফ কয় তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? কয় আম্মার কাছ থেকে শুনছি ওই শয়তানটা নাকি আমার রাসূল যখন মক্কায় ছিলেন তখন নাকি কষ্ট দিত, এজন্য ইচ্ছা করছি যদি ওই সন্তানটাকে পাওয়া যায়, ওই শয়তানটাকে পাওয়া যায়, তাহলে হয়তো ওকে জাহান্নামে পাঠাবো, আর না হয় আমি শেষ হয়ে যাব। ডান পাশের বাচ্চা এই কথা শেষ করতে না করতে বাম পাশের বাচ্চা খোঁজা দেয়, খোঁজা দিয়ে কয় আম্মি আম্মি। চাচা চাচা। আবু জাহেল কোনটা? বুঝেন নাই কথা? তো কেন বুঝছেন? বুঝলে তো আল্লাহু আকবার বাইরে না দিন। এগুলা আল্লাহর ভালোবাসা। আরে কথা বাইরে না, কথা আওয়াজ তো বাইরে দিয়ে। আল্লাহ তাআলার মহব্বতেই তো জিয়া, আল্লাহর ভালোবাসাই তো এই বাচ্চাটা আসছে নাকি? हर जगह ही बाशो लेकिन अंधू के दीवाना बाश, हर जगह ही बाशो लेकिन अंधू के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। তুমি আর যাই করো, আল্লাহ পাকের কথা যখন আসে তখন একটু পাগলামি করো, কারণ আল্লাহ তাআলা এই পাগলামিটাকে পছন্দ করে। হতে পারে তোমার এই পাগলামির কারণে রব্বে কারীম তোমার জান্নাতের ফয়সালা করে দেবে। বাম পাশের বাচ্চা খুঁজে দিয়ে কয় চাচা চাচা আবু জাহেল কোনটা? বলার সাথে সাথে আব্দুর রহমান বিন আউফ তারা একই প্রশ্ন করে তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? কয় চাচা দুটো একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? কয় চাচা ইচ্ছা করছি, আম্মার কাছ থেকে শুনছি এই শয়তানটা নাকি আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, ইচ্ছা করছি ওই শয়তানের সাথে মোলাকাত হলে হয়তো সে জাহান্নামী হবে, না হয় নিজেই শেষ হয়ে যাব। কথা শেষ। সাথে সাথে আব্দুর রহমান বিন আউফ কয় সামনে আবু জাহেলকে দেখতে পাইলাম, দেখতে পাইয়া বললাম ওই যে আবু জাহেল। কথাটা বলার সাথে সাথে ওই দুইটা বাচ্চা, হাদিসের শব্দ আব্দুর রহমান বিন আউফ বলে ফাতারাকা সাতরাইন, আব্দুর রহমান বিন আউফ বলে কথাটা বলতে শেষ, ইশারা করা শেষ, সাথে সাথে ওই শিশু দুইটা বাচ্চা বাস পাখির মতো উইরা ওই আবু জাহেলের উপরে বইরা যায়। একজন গিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে, আরেকজন আবু জাহেলের গর্দানের মধ্যে আঘাত করে। আঘাত কইরা তারা বুঝছে শেষ। এখন দুইজন মিলে কয় আলহামদুলিল্লাহ, রাসূলকে যায় সংবাদটা দিয়ে আসি। এই কথা বলার পরে যাবে এমন সময় আবু জাহেলের ছেলে ইকরামা, যে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, তখন সে মুসলমান ছিল না, এক ভাইয়ের হাতের মধ্যে আঘাত করে। হাতের মধ্যে আঘাত করার পরে হাতটা কাইটা যায়, শুধুমাত্র চামড়ার মধ্যে হাতটা লেগে থাকে। এই অবস্থায় রাসূলের কাছে দৌড়ে যায়, রাসূলের কাছে যায় বলে ইয়া রাসূলুল্লাহ কত কতলনা আবু জাহেল, হুজুর আবু জাহেলকে মেরে ফেলাইছি। এই ছোট বাচ্চার উদ্দেশ্য হইল যে যায় রাসূলের একটু হাসি দেখি, রাসূলের ভালোবাসা, রাসূলের একটু হাসি দেখবো, মনে বড় তামান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, বলার পরে এক ভাই কয় হুজুর আমি মারছি, আরেকটা কয় না হুজুর আমি মারছি, ছড়ো না, কয় হুজুর আমি মারছি, আরেকটা কয় আমি মারছি। আল্লাহ রাসূল কয় তলোয়ারটা আমার কাছে দাও। তলোয়ারের মধ্যে তো রক্ত লেগে আছে না, রক্ত দেখলেই তো টেস্ট হয়ে যাবে কে মানুষের গায়ে আঘাত করছে, কে প্রাণীর গায়ে আঘাত করছে, টেস্ট হয়ে যাবে না। রাসূল তলোয়ার দেখলেন, দেখে সিদ্ধান্ত নিয়েছে বলবে দোস্ত আবা ঘটনা কোন জায়গায় গইলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছে বলবে। এমন সময় রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ আসে, দোস্ত না না আপনি বলবেন না,
কারণ হলো এই দুইটা বাচ্চা আপনাকে বড় মহব্বত করে, এই দুইটা বাচ্চা মহব্বত করে আপনার কাছে আসছে যে আপনার মুখের একটু হাসি দেখবে, আপনার মুখের একটু হাসি দেখার জন্য দুইটা বাচ্চা নিজের জীবন বাজি রাখা আবু জাহেলকে হত্যা করতে যায়। আমি ফয়সালা করে দিয়েছি, কারোর উপরে আলাদা করার দরকার নাই, দুজন মিলেই আবু জাহেলকে হত্যা করছে। রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায়া দেয়, তোমরা দুজন মিলেই মারছো, তবে তুমি গনিমত পাইবা, তুমি গনিমত পাইবা না। এই কথা বলার পরে দোনো ভাই দুরু সাতার গনিমত লাগবে না, আমি রাসূলের হাসি দেখেছি। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চা দৌড়ায় যায় জিহাদের ময়দানে। এখন একটা হাত দৌড়তেছে, একটা হাত দেখা যায় চামড়ার মধ্যে লেগে আছে, সমস্যা করতেছে, জিহাদ করতে ডিস্টার্ব হয়। এজন্য এই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে রাখা মাথাটা উপরের দিকে টান দিয়া হাতটাকে শরীর থেকে আলাদা কইরা ফেলা। শুধু শিশু বাচ্চা দেখায় না, জওয়ানরা দেখাইছে। উহুদের ময়দানে একটা যুবক, এই যুবকের দল শোন বেটা, খালি তো উল্টা পাল্টা করস, কানের মধ্যে ইয়ারফোন লাগায় করস, সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকস, সারাদিন উল্টা পাল্টা করস। আল্লাহ পাকের শানে কোনো খবর নাই, রাসূলের মহব্বত নাই, আমাদের খবর নাই, মসজিদে নামাজ চলে, তোরা দেখা যায় উল্টা পাল্টা করে বেড়াস। কি রে যুবক, তুই না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? দিনের মধ্যে কি সেই ভালোবাসা নাই? শোন যুবকের হালত কি। উহুদের ময়দানে একটা যুবক দৌড়ায় যায় আল্লাহর রাসূলের কাছে, যা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার যৌবনটা দেখেন তো। কি কয়? হুজুর আমার যৌবনটা দেখেন। যৌবনকালে যুবকদের যৌবন টাকরা যুবক থাকে না, হুজুর আমি যদি আমার এই যৌবনটাকে আল্লাহ পাকের রাস্তায় দিয়ে দিই তাহলে আমার আল্লাহ আমাকে কি দিবে? যুবক শোন, তামান্না কেমন? তোর কাছে জিহাদের কথা কইলে জঙ্গি মনে হয়? জিহাদের কথা শুনলে জঙ্গি মনে হয়? মুসলমান জিহাদ জঙ্গি না, জঙ্গি হইল উল্টা পাল্টা কার্যক্রম, যেটা তারা বুঝায়। জঙ্গি শব্দের অর্থ হইল যোদ্ধা। কিন্তু ইসলাম যে জিহাদের কথা বলেছে, এই জিহাদ মানে জঙ্গি কার্যক্রম না। এটা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত কইরা আমাদের মুসলমানদেরকে জঙ্গি নাম দিয়ে মুসলমানদেরকে আজে বাজে মন্তব্য কইরা মুসলমানদেরকে অপমানিত করতে চায়। মনে রাখবা মুসলমানেরা, ইহুদি খ্রিস্টান কখনো তোমার আমার ভালো চায় না, কাফের মুশরিক তোমার আমার ভালো চায় না। ওদের এই সমস্ত কথা যে এরা জঙ্গি এই সেই বলে যে এদের মূল চক্রান্ত হইল তোমাকে আমাকে চুপ করায় দেবে, তোমাকে আমাকে কথা বলতে দিবে না, তোমাকে আমাকে কাজ করতে দিবে না। মুসলমান জঙ্গি হতে পারে না, পরিষ্কার কথা। কোন মুসলমান জঙ্গি হতে পারে না। যদি জঙ্গি হয় ওই কাফের মুশরিক বেঈমানরা, যারা আফগানে হামলা করেছে, যারা ইরাকে হামলা করেছে, যারা ফিলিস্তিনে হামলা করেছে, যারা চেচনিয়া বসনিয়া হামলা করেছে, যারা মুসলমানদেরকে এখন পর্যন্ত মারতেছে, এরাই জঙ্গি। কথা ঠিক না? মুসলমানদের কখনো ভালো চায়নি, আজীবন চাবে না। ওদের চক্রান্ত হলো মুসলমানদেরকে নিধন করো, পৃথিবী থেকে মুসলমান শেষ করো, বিভিন্ন চক্রান্ত করে আজকে ওরা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমাদের বহু দালাল আছে, মুসলমান নামধারী দালাল। এই দালালগুলো ওই ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের দালালি করে করে আমাদের মুসলমানদেরকে হেনস্থা করার চেষ্টা করছে। পরিষ্কার কথা, কোন দালাল, কোন বেঈমান, কোন কাফের কোনদিন যেন মুসলমানদেরকে ধোঁকা দিতে না পারে। এজন্য সোচ্চার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক যদি মুসলমানদেরকে আঘাত করতে চায়, কোন মুসলমানকে হেনস্থা করতে চায়, তাকে উচিত শিক্ষা দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আজকে মুসলমানরা এগুলো বুঝে না মুসলমানরা। বেটা যৌবন দিয়ে কি করবি? সারা জীবন তো মাইয়া লোকের পিছনে ঘুরতে ঘুরতে যৌবন নষ্ট করছিস। আল্লাহ, মুসলমান যুবক কি মেয়ে লোকের পিছনে যৌবন নষ্ট করার কথা নেই? কি কয়? ওদের ময়দানে ওই যুবক যায় আল্লাহ রাসূলকে বলে, ওগো আল্লাহ রাসূল,
যদি আমার এই যৌবনটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিই, বিনিময়ে আমার আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তুমি যদি তোমার এই যৌবনটাকে আল্লাহ পাকের রাস্তায় বিলিয়ে দাও, বিনিময়ে রব্বে কারীম তোমাকে একটা মুস্কি হাসি দিবে। কথাটা শুনি না যুবক সাথে সাথে হাতের মধ্যে খেজুরের ছড়ি ছিল, খেজুরের ছড়িটা হাত থেকে ফালায়া দেয়। উহুদের ময়দানে লড়াই করতে করতে ওই যুবকটা শহীদ হয়ে যায়। এই হলো যুবক আর বৃদ্ধ বাবাদের অবস্থা কি, এটা এখন লম্বা কথা বর্ণনা করার সময় নেই। মুখতাসার কথা হলো, হযরত আব্দুর রহমান বিন আউফ বয়স্ক ছিলেন, আবু বকর বয়স্ক ছিলেন, এরপরেও আল্লাহ পাকের দ্বীন জিন্দা করার জন্য প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। দোস্ত আবার মুসলমানের হালত হবে এমন, যে কথা বলছিলাম পূর্বের কথায় চলে যায়। গল্প তো শুরু করতে গল্প শুরু করতে পারিনি। আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন ছিল দেখছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, তোরা এক পাতা দেখিস আর এক পাতা দেখিস না। ইউসুফের জন্য তো নিজের হাত কাটছে, ঈমান নাই। আমার রাসূলের জন্য প্রথমে ঈমান আছে, এরপরে নিজের কল্লাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। দোস্ত আবার এ তো হইল স্বাভাবিক হালতের কথা বললাম। আল্লাহ রাসূলের মৃত্যুর সময় আল্লাহ রাসূলের সাথে আল্লাহ পাকের কেমন আচরণ ছিল। যখন মৃত্যু হয়ে যাবে, হযরত জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলেন, হুজুর দরজার সামনে আজরাইল দাঁড়ায় আছে, আপনি অনুমতি দিলে ঢুকবে, না হয় ঢুকবে না। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল অনুমতি দেয়, জিবরাইলকে বলে আসতে বলো, আসতে বলো। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে বলে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার যদি মনে চায় কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন, আপনার যাওয়ার দরকার নাই। আর যদি আপনার মনে চায় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, আপনার মাহবুবের সাথে সাক্ষাৎ করতে, তাহলে আল্লাহ পাক সেটাও কবুল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল তুমি কি কও? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, হুজুর আমি আল্লাহ পাকের কাছে থাকি, আমি আল্লাহ পাকের অবস্থা জানি, আমি দেখে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করার জন্য সেজে গুজে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো মনে চায় আমার মাহবুবের সাথে সাক্ষাৎ করি, মাহবুবের কাছে চলে যায়, কিন্তু মনে মনে একটা আশঙ্কা, আমি চলে গেলে আমার উম্মতের কি হালত হবে। উম্মতের নিয়ে মুহাব্বত, উম্মতের প্রতি আমরা কি উম্মত কোন তো? রাসূলের সুন্নাত মানি না, রাসূলকে ভালোবাসি না, রাসূলকে কেউ গালি দিলে সেটা প্রতিবাদও ঠিকমতো করতে চাই না। এটা নিয়ে মুসলমানের ঈমান। কোন ফাজিল লোক, কোন দুষ্ট চরিত্রের লোক, কোন বেঈমান আমার রাসূলকে গালি দিবে, আমি কেমন মুসলমান? আমি চুপ করে বসে থাকি? আমি মুসলমান হয়ে থাকলে তো যে রাসূলের এত বড় মৃত্যুর সময়ও মাহবুবের সাথে সাক্ষাৎ করবে, সেই সাক্ষাৎ বাদ দিয়া উম্মতের দরদে অপেক্ষা করতেছে, সেই মাহবুবকে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ গালি দিবে, মুসলমান হয়ে চুপ করে বসে থাকার কথা নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের টেনশন। ভাই জিবরাইল তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো যে আমার এই যে উম্মত, আমি যদি চলে যাই মাহবুবের কাছে, তাহলে আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? কি মহব্বত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি
ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা তাদের জন্য বিশেষ একটা দোয়া ছিল, একটা পাওয়ারওয়ালা দোয়া ছিল, এই দোয়াটা করে ফেলেছেন। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াটাকে ধরে রেখেছি, রিজার্ভ করে রেখেছি। ময়দানে মাহশারে আবার উম্মতকে জান্নাতি করার জন্য আমি শাফাআতে ব্যবহার করব। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীর মুহাব্বত উম্মতের প্রতি, এজন্য আল্লাহ রাসূল বলে, ভাই জিবরিল আল্লাহ পাকের কাছ থেকে খবর নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে জিবরিল আলাইহিস সালাম খবর নিয়ে আবার আয়েশা বলে, আল্লাহ পাক বলেছে আপনার উম্মতকে আল্লাহ একবারে ধ্বংস করে দিবে না। এই যে আমরা গুনাহ করি, এই যে আমরা অপরাধ করি, আল্লাহ পাকের নাফরমানি করি, আল্লাহ পাক তো চাইলে সে আদ জাতির মতো, সামুদ জাতির মতো আমাদেরকে উল্টে দিতে পারতেন, ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে, তার এই আবদারের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ করার পরে একেবারে ধ্বংস করছেন না। এটা কার দোয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়া। আরে বে সেই দিকে তাকানো দরকার যে যেই নবী আমাদের জন্য এত করলেন, আমরা কি করছি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেহেতু রব্বে কারীম আমার উম্মতের জিম্মাদারি নিয়েছে, সুতরাং আমার আর কোনো আপত্তি নাই। এখন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত পরিচয়, এই হলো মধ্যমণি, মানে এই আড্ডার মধ্যমণি। আরো 4 জন সদস্যের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, সময় তো যাইতেছে, আমরাও কষ্ট হইতেছে। 1 নম্বর সদস্য হযরত আবু বকর সিদ্দিক। পরিচয় দিব? লম্বা পরিচয় না খুব সংক্ষেপে দিব? বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাসূল বলে, কি বলে জানেন? লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর পরে আর কাউকে যদি আমি বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমি আমার বন্ধু বানাইতাম। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা আবু বকরকে নির্বাচন করেন। আবু বকর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া আসমানের চাঁদের দিকে, আসমানে তারার দিকে ইশারা করে কয়, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আছে যার নেক আমল এরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, এটা তো আমার আব্বারই বা কারণ, মনে মনে কইতেছে এটা তো আমার আব্বারই আর কারণ, আর তো কারো আর। আল্লাহ রাসূল কয়, আয়েশা এই যে নেক আমল এই পরিমাণ, এটা কার জানো? এটা হলো আমার প্রিয় সাহাবী উমরের। কার? উমরের। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা কালা হয়ে গেছে, মনে করছিলাম আমার আব্বার কথা কব, উমরের কথা। আল্লাহ রাসূল চেহারা দেখলেন, দেখে কয়, আয়েশা এই যে আকাশের তারা দেখছো না, এটা উমরের আমল। আর আবু বকরের আমল কেমন জানো? আবু বকর ওই যে আমার সাথে গারে সৌরে যে ছিল না, মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যে গারে সৌরে ছিল, যারা বাইতুল্লাহ জিয়ারতে গেছেন তারা দেখছেন, সেই গারে সৌরে যে 3 রাত ছিল, উমরের সারা জিন্দেগীর আমলের চাইতে ওই 3 রাতের আবু বকরের আমলের দাম অনেক বেশি। আবু বকর লম্বা পরিচয় দিচ্ছি না, এগুলো আবু বকর। 2 নম্বর সদস্য হযরত উমর। কে? উমর। উমর সম্পর্কে রাসূল কি বলে?
লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। হযরত উমর কেমন ব্যক্তি, হযরত উমর কেমন ব্যক্তি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ভিক্ষা চায়া উমরকে নিছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে খুব মাইর খেলেন। মার খাওয়ার পরে বেহুশ, চোখগুলা গড়তে ঢুকে গেছে, রক্ত পড়তেছে। তাকে ঘরে নেওয়া হয় বেহুশ অবস্থায়। হুঁশ ফেরার পরে আবু বকর সিদ্দিকের মা আবু বকর সিদ্দিককে বলে, বাবা তোরে কত না করলাম, এরপরেও তুই মুহাম্মদের পিছনে দৌড়াস। কমাই সব কথা কেউ না, কাঁচা বাবা নেই, একটু দুধ খা, দুধ আছে একটু দুধ খা। হযরত আবু বকর কয় না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাহবুবের চেহারা না দেখবো এতক্ষণ পর্যন্ত আমার গলা দিয়ে কোনো দানা পানি ঢুকবে না। আবু বকরের বোন উম্মে জামিল বুঝলেন যে এ বড় পাগল, এর এমনি থামানো যাবে না। এজন্য আবু বকর সিদ্দিক কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। উম্মে জামিল কয়, আমি জানি কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, দারে আরকামে আছে। হযরত আবু বকর মার কাঁধে আর উম্মে জামিলের কাঁধে ভর করে পাটা ছেঁচড়ায়া দারে আরকামের মধ্যে যায়। দারে আরকামে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকায়। তাকায় দেখে আবু বকর মায়ের খেতে খেতে তার চোখগুলা গর্তের মধ্যে চলে গেছে, চেহারা থেকে রক্ত ঝরতেছে। কিন্তু যখন চোখাচোখি হয়ে যায়, আল্লাহ রাসূল আবু বকর যখন পরস্পরকে দেখে, মায়ের খাওয়ার পরেও আবু বকরের মুখ থেকে আনন্দের হাসি ফুটে ওঠে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ। আল্লাহ পাক বলে, মাহবুব কি চাও? এত সুন্দর করে আমাকে কেন ডাক দিলা? আল্লাহ রাসূল বলে, আল্লাহ তুমি আবু বকরের অবস্থা দেখতেছো না? আজকে যদি দ্বীন ইসলামটা মজবুত থাকতো তাহলে তো আবু বকরের এই অবস্থা হওয়ার কথা না। আমি তোমার কাছে চাইতেছি, হয়তো আবু জাহেল না হয় ওমর, এই দুইজনের একজনকে তুমি মুসলমান বানায়া দাও। রাসূল কয়, মনে মনে ওমরের প্রতি চাওয়া ছিল, মনে মনে ওমরের প্রতি চাওয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চাইলেন, হযরত ওমর তলোয়ার নিয়ে যায়, আল্লাহ রাসূলকে শহীদ করে দেবে, শহীদ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল চাদরটা টান দিয়ে কয়, ওমর এখনো মুসলমান হওয়ার সময় হয় নাই? ওমর কয়, হুজুর সময় না হইলে কি আসছে নাকি? আল্লাহু আকবার। সময় হইছে দেখেই তো আসছে। এ হলো ওমর, আল্লাহর কাছে ভিক্ষা চায় গেছে। একবার মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, আবু ওমরের হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে জমিনের মধ্যে খোঁচা দিয়ে কয়, এই জমিন থাম, আমি ওমর বলছি। সাথে সাথে ভূমিকম্প থামে যায়। ইতিহাস তো সবার কাছে প্রসিদ্ধ, নীল নদে পানি আসতো না, দেখা যেত কুমারী মেয়েকে সেখানে বলি দিতে হতো। হযরত ওমরের কাছে সংবাদ আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ লিখে দেন, এই নীল নদ, তুই যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হস তাহলে সেখানে প্রবাহিত হ, আর যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত না হস তাহলে তোর প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই। ওমরের কথাটা লিখে দিলেন আর বললেন, এটা নদীতে রাইখা চলে আসবে। নদীতে রাইখা চলে আসছে, রাখতে দেরি সাহাবী দৌড়ে উঠে আর দেখা যায় ওই নীল নদ পানিতে ভরপুর হয়ে যায়, যা আজ পর্যন্ত ভরপুর অবস্থায় আছে। ওমর পরিচয় লম্বা দিব না, এবার ওসমানের দিকে যাই, পরিচয়টা দিচ্ছি, গল্প কিন্তু শুরু হয়নি। ওসমানকে
ওসমান সম্পর্কে আল্লাহ রাসূল বলে, আল্লাহ জানে আপনারা এই কথা শুনে ভাগবেন কিনা, ডর লাগতেছে। কথা বেশি লম্বা করবো না, ডরেন না, যেহেতু সহ্য করতে পারবেন এত দিনের বেশি দিব না। ওসমান সম্পর্কে আল্লাহ রাসূল বলে, যখন ওসমান জমিনে হাইটা যায় তখন আসমানের ফেরেশতারা ওসমানকে দেখে লজ্জিত হয়ে যায়। আছে না খুতবার মধ্যে ইমাম সাহেব পড়ে না, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। বলেন বড় লজ্জাওয়ালা ছিলেন, অনেক লজ্জাশীল ছিলেন এবং বড় দয়াবান ছিলেন। মক্কার কাফেররা তাদের সন্তানদেরকে ঘুম পাড়াইতে কথা বলে, ওসমানকে যেমন মক্কার লোকেরা ভালোবাসে আমিও তোমাকে এমন ভালোবাসি। কেমন ওসমান কেমন ছিলেন? আর আলী সম্পর্কে বল, আলী তো কে? আলী সম্পর্কে খুব সংক্ষেপে বলছে। আল্লাহ রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই ইলমের শহরে ঢোকার দরজা হলো আলী। মান কুনতু মাওলা ফাআলিয়্যুন মাওলা লাহু। রাসূল আরেকটা কথা বলে, আমি যার মাওলা, আমি যার বন্ধু অভিভাবক, আলীও তার বন্ধু তার অভিভাবক, এজন্য আলীকে বলা হয় মাওলায়ে কুল। এ হলো চারজন সদস্য। খুব সংক্ষেপে পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা গল্পে যাই, শুনবেন গল্প? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই শব্দ সবার জানা থাকার কথা, মোটামুটি আপনারা না জানলে মুরব্বিরা জানবে, আলেমরা জানবে। বুখারী শরীফের মধ্যে শব্দটা আসছে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নাম্বার 1 আত-তাইব, সুগ্রাণ সুগন্ধি। নাম্বার 2 ওয়াত-তাআম, খাবার। নাম্বার 3 ওয়ান-নিসা, নেককার মহিলা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। তিনটা জিনিস রাসূলের কাছে পছন্দ। 1 নাম্বার সুগন্ধি, সুগন্ধি। আল্লাহ পাক বলে, ও আমার মাহবুব, আপনার কাছে সুগন্ধি পছন্দ, আমি আল্লাহ শুধু সুগন্ধি দিব না, আপনার পুরো বডিটাকে সুগন্ধি বানায় দিলাম। কেমন সুগ্রাণওয়ালা ছিল, কেমন সুগ্রাণওয়ালা ছিল। সাহাবায়ে কেরাম যদি রাসূলকে মসজিদে নববীতে আয়েশা খুঁজে না পাইতো, তাহলে কাউকে জিজ্ঞাসা করতে হতো না যে রাসূল কোথায় গেছেন। মদিনার আশেপাশের দুই একটা গলি, 2-4টা গলি গইরা গলির সামনে যায়া যদি খেয়াল করেন, নাক দিয়া টান দিয়া গ্রাম নেওয়ার চেষ্টা করত। 2-4টা গলিতে এরকম নাক দিয়া শ্বাস টান দিলে গ্রাম পেয়ে বুঝতে পারতো যে রাসূল এই গলি দিয়া গেছে। এমন সুগ্রাণওয়ালা রাসূলকে বানায়া দিস। আরো অনেক কথা বলা শুনো। 2 নাম্বার রাসূলের কাছে প্রিয় হলো আত-তাআম, খাবার। খাবার আল্লাহ পাক বলে, ও আমার মাহবুব, আপনার কাছে খাবার পছন্দ। কত ধরনের খাবার দরকার, সব কিছুকে আমি আল্লাহ আপনার জন্য খাদেম বানায় দেব। মক্কা মদিনার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানায় দেব। এগুলা দ্বারা আপনি আপনার নিজের খাবারের চাহিদা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন এই কথা বলে, জিবরাইল এর দিকে তাকায় রাসূল ইশারা করে, চোখে 2 দিন তাকায়, কি কও, মানে বুঝাইলো কি বলো তুমি? হযরত জিবরাইল হাত দিয়ে ইশারা করে, আনদা নাফস, নিচে হইয়া যান, দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবা এমনি সামনে থেকে এগুলো করে, একটু সাইডে যান, সামনে থেকে বললে তো কথা বলা যায় না বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চাইলেন যে আমার কাছে খাবার পছন্দ, আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল যদি চাইতেন আল্লাহ পাকের কাছে,
তাহলে আল্লাহ তাআলা তার খাবারের জন্য সব ইন্তজাম করতেন। এমনকি দুনিয়ার পাহাড়গুলোকে আল্লাহ রাসূলের জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দিতেন, কিন্তু রাসূল চান নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দারিদ্রতাকে চেয়ে নিয়েছেন। অনেকে আমরা বলি রাসূল গরীব ছিলেন, রাসূলের গরীব থাকাটা ইচ্ছাকৃত ছিল। এটা এমন না যে আল্লাহ গরীব বানাইছে আর উনি গরীব হয়ে গেছেন, না না না, বরং রাসূলের গরীবটা ছিল ইচ্ছাকৃত। আল্লাহ রাসূল চাইলে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ভরপুর করে দিতেন, কিন্তু আল্লাহ রাসূলের চাওয়াটা এমন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল, আল্লাহ আমি এক বেলা খাবো শুকর আদায় করব, আরেক বেলা না খেয়ে থাকবো তো সবর করব। এটা ছিল রাসূলের নীতি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরিদ্র ছিলেন, এটা ছিল আল্লাহ পাকের কাছে তার চেয়ে নেওয়া। এটা ইচ্ছাকৃত ছিল, এটা কোনো এমনি এমনি হয়ে যায় না। নাম্বার 3 পছন্দ হলো নিসা, নেককার মহিলা। আল্লাহ পাক কয়, ও মাহবুব আপনার কাছে নেককার মহিলা প্রিয়, অসুবিধা নাই, আমি আল্লাহ আপনার জন্য নেককার বিবির ব্যবস্থা করব। আল্লাহর রাসূলের 11 জন যে বিবি ছিল, বিবিগুলা কেমন ছিল আর কেন 11টা বিয়ে করছিলেন, এটা আমার জুমার বয়ানে আমি আলোচনা করছি 2 সপ্তাহে। আজকে তো শোনানোর সময় নেই। বাকি বিষয়টা হলো রাসূলকে আল্লাহ যে স্ত্রীগুলো দিয়েছিলেন সবগুলা নেককার ছিল। আল্লাহর যে রাসূলের যে পছন্দ, এজন্য রব্বে কারীম ওইটাকে পছন্দ করে কেমন করছে জানেন? একদিন জিবরিল আলাইহিস সালাম আয়েশা কা হুজুর ওলিমা করেন। আল্লাহ রাসূলকে ওলিমা করব মানে কি? কামের বিয়ে হইছে। আমরা বুঝেন না মানে কথা। রাসূলকে আয়েশা জিবরিলকে আমার বিয়ে হইছে, কামার বিয়ে হইছে। কহা আল্লাহ তাআলা আসমানে আমাদেরকে সামনে রাইখা আপনার সাথে জয়নবের সাথে বিয়ে পড়ায়া দিয়েছে, এখন আপনি ওলিমা করেন। গটকালি কে করে? আল্লাহ। কে করে? যেমনি ভাবে জয়নবের গটকালি আল্লাহ করছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার গটকালি আল্লাহ করছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া আল্লাহর রাসূলকে দেখাইছে। রাসূল ঘুমায়াছিলেন, স্বপ্নের মধ্যে দেখেন, এই যে দেখেন এরকম একটা পাট রেশমি কাপড়ের ভিতরে ঢাকনা দিয়া রাসূলের হাতে জিবরাইল দিয়া বলে, হুজুর এটা একটু খোলেন। খুলছে, খুলে দেখে এইটা একটা মেয়ে দেখা যায়, অল্প বয়সী। তো আল্লাহ রাসূল কয়, যদি আল্লাহ চায় এই মায়ের আমার কাছে বিয়ে দিব, তো এটা আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নেই। মানে আয়েশা দিয়া কয় কি, হুজুর দেখেন এটা এমনি কইছে না, খালি দেখেন এইটা আমার বউ। কি কইছে? এটা আমার বউ। ও কেমনে? এটা কেমনে প্রশ্ন রাসূল করে নাই। কি লেগা? কারণ কেমনে এটা তো আল্লাহই ভালো জানে। যে আল্লাহ চয়েস করে দিচ্ছেন আল্লাহ ভালো জানে না? তো রাসূলের কাছে নেককার বিবি পছন্দ ছিল, আল্লাহ তাআলা ওই নেককার বিবির ইন্তজাম করছেন। এই 3টা কথা রাসূল বললেন যে বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, 3টা জিনিস আমার কাছে পছন্দনীয়। নাম্বার 1 আত-তাইব, 2 নাম্বার আত-তাআম, নাম্বার 3 ওয়ান নিসা। 3টা কথা বলার পরে কথা শেষ হতে না হতে আবু বকর সিদ্দিক দাঁড়ায়, হুজুর আমারও 3টা জিনিস পছন্দ। কি কয়? ইশক নাই ভিতরে, আপনার ভিতরে ইশক নাই। থাকলে তো মিয়া সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে দিবে। ইশক নাই, মুহাব্বত থাকতে হবে। হযরত আবু বকর দাঁড়ায় বলে, হুজুর আমার কাছেও 3টা জিনিস পছন্দ। নাম্বার 1 আন-নাযরু ইলা ওয়াজহি, নাম্বার 1 আপনার চেহারার দিকে তাকায়া দেখা। আল্লাহু আকবার। রাসূলের চেহারার দিকে তাকায়া দেখা, এটা আবু বকরের চাহিদা, রুচি। মনে আছে বলছিলাম রুচির গল্প করব, এই যে রুচির গল্প চলতেছে মিয়া। আবু বকর কয়, হুজুর আমার কাছেও 3টা জিনিস পছন্দ। নাম্বার 1 আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকায়া দেখা। নাম্বার 2 ওয়া ইনফাকু মালি আলা হুকমি, এবং আমার ধন সম্পদ এগুলা আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করা। নাম্বার 3 আন তাকুনা বিনতি ফি বাইতিক, আমার মেয়েটা যেন আপনার ঘরে বউ হয়ে যায়।
আল্লাহ কয় আবু বকরের যখন পছন্দ, আমি আল্লাহ আবু বকরের 3টা পছন্দকে কবুল করে নিলাম। দোস্ত বাপ কেমনে কবুল হইছে? নাম্বার 1, আন-নাযরু ইলা ওয়াজহি, চেহারার দিকে তাকায়া তাকায়া দেখা। হিজরতের রাত্রিতে হযরতে আবু বকর ছিল, রাসূলের সাথে আর কেউ ছিল না। গারে সৌরের মধ্যে যখন ঢুকছে, ঢোকার পরে 72 ঘন্টা 3 দিন 3 রাত পর্যন্ত ওই জায়গায় অবস্থান করে আবু বকর সিদ্দিক বসেছিলেন। আর আবু বকর সিদ্দিকের রানের মধ্যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক কয় এই সুযোগ তো আর পাই না। সুযোগ যখন মিলে গেছে, একটানা 72 ঘন্টা সময় সুযোগ পেয়ে গেছে, মাঝে মাঝে নামাজ, এছাড়া জরুরত ছাড়া রাসূলের চেহারার দিকেই আবু বকর তাকায়া ছিল। এই যে 3 দিন 3 রাত, এটার কত দাম, কত দাম। হযরত ওমর একদিন কয়, ও ভাই আবু বকর, আমার জিন্দেগীর পুরো জিন্দেগীর আমল তুমি নিয়ে যাও, তুমি শুধুমাত্র তোমার ওই 3 রাতের আমল আমাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিক কয়, ওমর, ওই 3 দিন 3 রাত তো বহু পরের কথা। ওই 3 দিন 3 রাত 72 ঘন্টার 1 সেকেন্ড যদি কেউ চায় আর সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল আমাকে দিয়ে দেয়, তবু আমি ওই 1 সেকেন্ডও দিব না। হযরতে আবু বকরের পছন্দ আল্লাহ কবুল করেন। রাসূল তাকায়, রাসূলের চেহারার দিকে আবু বকর তাকায় তাকায় দেখে। নাম্বার 2 পছন্দ, ইনফাকু মালি আলা হুকমিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে নির্দেশে আল্লাহ পাকের রাস্তায় মাল খরচ করা। তাবুকের যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা মাথায় করে নিয়ে আসলেন। বস্তা মাথায় করে আইনা মুখটা খুলে দিলেন। ওই বস্তার থেকে জগ, ডেক, তরকারি রান্না করার ডেক, ভাত রান্না করার ডেক, তরকারি রান্না করার কড়াই, গ্লাস, এগুলা বের হলো। আল্লাহ রাসূল আবু বকরের চেহারার দিকে তাকায়া, কি আবু বকর, ঘরে কিছু রাইখে আসো নাই? আল্লাহ, আবু বকর ঘরে কিছু রাইখে আসো? আবু বকর কি জবাব দেয়? আবু বকর বলে, হুজুর, আমার ঘর পরিপূর্ণ, আমি আমার ঘরে আমার আল্লাহ আর রাসূলকে রেখে আসছি। ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, নাম্বার 2 পছন্দ, আপনার হুকুমে আল্লাহ পাকের রাস্তায় মাল খরচ করা, আল্লাহ এটাকেও কবুল করছেন। নাম্বার 3, আন তাকুনা বিনতি ফি বাইতি, আন তাকুনা বিনতি ফি বাইতি, আমার মেয়েটা যেন আপনার ঘরে বউ হয়ে যায়। আল্লাহ পাক আম্মা জান আয়েশা সিদ্দিকারে বউ বানায়া আবু বকর সিদ্দিকের এই চাওয়াটাকেও কবুল করেছে। আবু বকরের চাহিদা কয়টা? 3টা। রাসূলের চাহিদা কয়টা? আবু বকর 3টা বলছে। 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহি, নাম্বার 2 ওয়া ইনফাকু মালি আলা হুকমিক, 3 নাম্বার আন তাকুনা বিনতি ফি বাইতি। এই কথা শেষ না হতে ওমর খারায় কয়, হুজুর, আমারও 3টা পছন্দ। কি কয়? আমারও 3টা পছন্দ আছে। কি পছন্দ? নাম্বার 1, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। নাম্বার 2, ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। নাম্বার 3, ওয়া লুবসু সাওবিন খালিকা, টালিযুক্ত কাপড় পরিধান করা। এই 3টা পছন্দ ওমরের। ওমরের আমর আর নাহির ঘটনা তো আপনারা বহু জানেন, যে ওমর যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। ওমর শুধু হাইটা গেছে, এই শয়তান টের পায় ওই রাস্তায় ঢুকে না। ওমর, এখানেও ঘটনা আছে, বলার সময় নাই, খুব সংক্ষেপ করতে হবে, রাত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ। তো আরেকটা পছন্দ, 3 নাম্বার পছন্দ কি ছিল? লুবসু সাওবিন খালিকা, তালিযুক্ত কাপড় পরিধান করা। কথায় কথা এসে গেছে, ঘটনা একটু বইলা ফেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন,
বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। বাইতুল মুকাদ্দাস চিনেন আপনারা? হ্যাঁ, চিনেন বাইতুল মুকাদ্দাস? কোন জায়গায় এটা আমি জিজ্ঞেস করবো না, বাকি বিষয়টা হইল এটা কি কইতে পারেন? মুসলমানের সবার প্রথম কিবলা মুসলমান বলেন আর ইতিপূর্বের নবী বলেন সবার প্রথম কিবলা, যেখানে সমস্ত নবীরা যেদিক ফিরে নামাজ পড়েছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন, সেই বাইতুল মুকাদ্দাস, আজকে এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কয়েকটা সন্ত্রাসী ইহুদি দখল করে রেখেছে। এটা মুসলমানের লজ্জার বিষয়, এটা মুসলমানের লজ্জার বিষয়, কথা ঠিক কিনা? আশ্চর্য, কয়েকজন সন্ত্রাসী আল্লাহর ঘর, সমস্ত নবীদের কিবলা, মুসলমানদের কিবলা, সমস্ত নবীদের কিবলা, সেই কিবলাকে দখল করে রেখেছে। এটা মুসলমানরা পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরে এটা সহ্য করে কিভাবে, এটা আমাদের বুঝে আসে না, কথা ঠিক কিনা? ও মুসলমান যুবক, যৌবনটাকে আলতু ফালতু কাজে ব্যবহার না করে ওই প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলাকে আবার বিজয় করার জন্য শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করো, দিনের মধ্যে ইমানি শক্তি সঞ্চয় করো, আবার বিজয় করতে হবে, আবার বিজয় করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা আবার ফিরিয়ে আনতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান এই প্রথম কিবলা যখন এটা কাফেরদের হাতে গেছে, বিজয় করার জন্য হযরত ওমর গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন হযরত ওমর যায়, তখন ওই দিন হযরত ওমরের গায়ে যে জামাটা ছিল, ওই জামার মধ্যে 17টা তালি ছিল। মনে আছে আপনাদের? হযরত ওমরের 3 নাম্বার পছন্দ ওয়ালুবসু সাওবিন খালিকা, তালি যুক্ত কাপড় পরিধান করা। আল্লাহ পাক কবুল করছে। যেদিন ওই ঘরে যায়, বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যায়, হযরতে ওমরের গায়ে যে জামাটা ছিল 17টা তালিযুক্ত জামা ছিল। কথায় কথায় এসে যায়, জন্য একটু বলে ফেলি। হযরত ওমর যখন ওইটা বিজয় করতে গেলেন, আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, এখন আজানের দিতে হবে। কে আজান দিবে? সাথে বেলাল ছিল। হযরত ওমর কয়, কেন বেলাল আজান দিবে? বেলাল আজান দিবে, কারণ হলো বেলাল সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে আজান দিয়েছে, মসজিদে নববীতে সর্বপ্রথম বেলাল আজান দিয়েছে। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, এখনো বেলাল আজান দিবে। বেলাল কয়, না না, এটা আমার পক্ষে সম্ভব না। সমস্ত সাহাবীরা কর জোর করে বলে, হযরত ওমর তিনিও রিকোয়েস্ট করতেছেন, ভাই বেলাল আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো হলাম রাসূলের মুয়াজ্জিন। রাসূল আজকে দুনিয়াতে নাই, আমার মাহবুব দুনিয়াতে নাই, সুতরাং আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। ওমর যখন রিকোয়েস্ট করে বলে, তখন ওই বেলাল বলে, আপনি বলতেছেন? হযরতে বেলাল কানের মধ্যে হাত দিয়া আজান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদ, এই মুহাম্মাদ শব্দটুকু যাওয়ার পরে বেলাল আর বলতে পারে না, কারণ দিলের মধ্যে রাসূলের এত বেশি মুহাব্বতের কারণে বেলাল একবার মাথায় হাত দেয়, একবার বুকে হাত দেয়, জমিনের মধ্যে বসে পড়ে। সমস্ত সাহাবায়ে কেরামরা রিকোয়েস্ট করতেছে, বেলাল আজান শেষ করো, আজান শেষ করো। ওমর রিকোয়েস্ট করতেছে, কিন্তু বেলালের মুখ দিয়ে বের হচ্ছে না আশহাদু আন্না মুহাম্মাদ বলার পরে একবার মাথায় হাত, একবার বুকের মধ্যে হাত। রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বত। এরপরে ওমর বলে, ভাই সূর্য ডুবে ডুবে যাবে, বা তুমি একটু মেহেরবানি করে আজান শেষ করো। কোন রকমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করলেন। এই হলো রাসূলের মুহাব্বত। আর ওমরের এই যে 3টা চাওয়া, এটাও আল্লাহ পাক কবুল করলেন।
তিনটা পছন্দ রুচি খুব সংক্ষেপ শেষ করে দিচ্ছি, সময় অনেক চলে গেছে। কথা শেষ হতে না হতে ওসমান দাঁড়ায় বলে, আমারও তিনটা জিনিস পছন্দ, আমারও তিনটা জিনিস পছন্দ। নাম্বার 1, ইতআমুল জিআন, যারা খাবার পায় না, ক্ষুধার্ত দরিদ্র এদেরকে খাবার খাওয়ানো। ওয়া কিসওয়াতুল উরিয়ান, আর যারা পোশাক নাই, পোশাক পরার মতো যোগ্যতা নাই, টাকা পয়সা নাই, তাদেরকে পোশাক পরানো। ওয়া তিলাওয়াতুল কুরআন, 3 নম্বর পছন্দ হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। খাবার কেমন খাওয়াইছে বলার সময় নাই, আর কেমন পোশাক পরাইছে, কেমন দান সদকা করছে, এগুলো তো আপনারা ইতিহাস জানেন, বলার সময় না, সুযোগ হলো অন্যদিন। 3 নম্বর শুধু তিলাওয়াতের কথাটা বলি। হযরতে ওসমান ইন্তেকালের পূর্বে 40 দিন পর্যন্ত যখন শত্রুরা আটকায় রাখা অবস্থায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শেষ দিন একেবারে 40তম দিনে হযরতে হাসান আয়েশা বলে, চাচা কয়েকটা শত্রু, আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলে এদেরকে শেষ করে দেই। হোসেন আয়েশা বলে, চাচা আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলে এদেরকে শেষ করে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে ভাই পোলা ভাই একটু অনুমতি চাইতেছে, দিয়া দাও না, দিয়া দিলে অসুবিধা কোন জায়গায়? হযরত ওসমান বলে, না না ভাই, আমি একটু আগে একটু ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ কইেন না, মুহাব্বত মনে 2-1 জনের ভিতরে আছে, বাকিদের মধ্যে মনে নাই। কি ঘটনা ঘটলো? ঘুমাইছিলাম, রাসূলকে স্বপ্নে দেখলাম, রাসূল বলছে, ওসমান তুমি যদি চাও ক্ষমতায় থাকতে পারবা, অসুবিধা নাই, আর তুমি যদি চাও তুমি আসতে পারো। আমি আজকে রোজা রেখেছি, রাসূল বলতেছে, আমি আজকে রোজা রেখেছি, তোমার জন্য ইফতার রেডি করে রেখেছি, তুমি ইচ্ছা করলে আমার সাথে ইফতার করতে পারো। হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাটা বললেন, আর রাসূল তখন ওসমান বলে, তখন আমার বুকের মধ্যে হাত রাখছিলেন, বুকের মধ্যে এখন রাসূলের হাত রাখা শীতলতা অনুভব হচ্ছে। এজন্য ভাই আমি নিয়ত করেছি, ইচ্ছা করেছি, আমি কাউকে দিয়ে ওদেরকে প্রতিরোধ করতে চাই না, আমি চাই সন্ধ্যা সময় আমি রাসূলের সাথে ইফতার করি। আসরের নামাজের পরে একটা শত্রু দেওয়াল টপকায় আয়েশা ঘরের ভিতরে ঢুকে যায়। এমন সময় হযরত ওসমান তেলাওয়াত করতেছিলেন, চামড়ার তৈরি কোরআন শরীফ, চামড়ার উপরে লেখা, তেলাওয়াত করতেছিলেন। ওই শত্রুটা দেওয়াল টপকায় আয়েশা হযরত ওসমানের পিঠের মধ্যে খঞ্চর দিয়ে আঘাত করার পরে বুকের থেকে ফিনকি মাইরা রক্ত বের হইয়া কোরআনে কারীমের প্রথম পারার শেষ পৃষ্ঠার একটা আয়াত, ওই আয়াতের উপরে পড়া যায়। আয়াতটা হলো, ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওসমান ওদের প্রতিরোধ করার জন্য, ওদের ব্যবস্থা করার জন্য তোমার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্চর দিয়ে আঘাত করার পরে ওসমান কোরআনের উপরে পড়া যায়। ওসমান কোরআনকে জড়ায় ধরে, কোরআন ওসমানকে জড়ায় ধরে। দোস্ত আবার কথাটা খেয়াল রাখবেন, কিয়ামতের ময়দানে শহীদ যারা হবে, শহীদদের জন্য জমিন সাক্ষী দিবে, গাছ সাক্ষী দিবে, বিভিন্ন কিছু সাক্ষী দিবে, কিন্তু হযরত ওসমানের জন্য স্বয়ং আল্লাহ পাকের কালাম সাক্ষী দিবে। আল্লাহ পাক ওসমানের রুচিকে কবুল করছে। শেষ, আমি লম্বা ঘটনা বলবোই না, শুধুমাত্র আলীর 3টা পছন্দের শব্দগুলো উচ্চারণ করে বয়ান শেষ করে দেবেন ইনশাআল্লাহ। হযরত আলী ওসমানের কথা শেষ হতে না হতে আলী বলে, হুজুর আমারও 3টা জিনিস পছন্দ। কি কয়? আমারও 3টা জিনিস পছন্দ। নাম্বার 1, আল খিদমাতু লিদ-দাইফ, মেহমানদের মেহমানদারি করা। নাম্বার 2, ওয়াদ-দারবু বিস-সাইফ, ইসলামের শত্রুদেরকে তলোয়ার দিয়ে আঘাত করা। কোন কাফের মুশরিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলী এটা সহ্য করতে পারতেন না।
এটা তো সাহাবায়ে কেরাম কেউ সহ্য করতে পারতেন না, বিশেষ করে আলীর পছন্দ। আমরা একটু জানতে চাই, আমি এখান থেকে জানতে চাই যুবক ভাইরা, এমন কারা আছো যারা আলীর সাথে একমত যে কোন ইসলামের দুশমন, কোন কাফের, মুশরিক, বেঈমান কিংবা নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদেরকে কোনোভাবেই ছাড় দিবা না, এমন কারা কারা আছে? দোস্তাবা, এই যে হাতগুলা, আল্লাহ পাক এই হাতগুলাকে কবুল করুক। মনে রাখবেন, দ্বীনের জন্য কোরবান হতে হলে হয়ে যাবেন। সোজা জান্নাতে যাওয়ার রাস্তা হলো আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য শহীদ হয়ে যাওয়া। এটা হলো সোজা রাস্তা। নাম্বার 3, হযরত আলী বলে 3 নাম্বার পছন্দ হলো ওয়াসাউমু বিসাইফ, গরমকালে রোজা রাখা। কি করা? সুবহানাল্লাহ। আপনি গরমকালে দিন বড় থাকে, ওই সময় কষ্ট করে রোজা রাখা আলীর পছন্দ। আর আমরা কেমন শীতকালেও রোজা রাখতেছে, কথা কয় না? যুবকের দল শরীরটারে টাকরা বানায়া সিগারেট খেয়ে ঘুরে, আবার দোকানের মধ্যে পর্দা লাগায়া বেহায়া বেলাজার মতো ঘোরাফেরা করে। খায় কি অঙ্কের বেড়িরও কোনো শরম নাই, মাইয়া তো রোজা রাখে না, কথা কয় না? বেড়া বেড়ি সব রোজা ছাড়া হয়ে গেছে। এই কারণে রব্বে কারীমের পক্ষ থেকে রহমতের পরিবর্তে গজব আসছে। অশান্তি কেন হচ্ছে? সমাজের মধ্যে অশান্তির পিছনে বড় কারণ আমাদের রুচি বিকৃত হয়ে গেছে। হযরত আবু বকরের রুচি আমাদের নাই, ওসমানের রুচি নাই, ওমরের রুচি নাই, আলীর রুচি নাই, সাহাবায়ে কেরামের রুচি আমাদের মধ্যে নাই। আজকে যদি আমরা সবাই আমাদের রুচিকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে চালাইতাম, তাহলে আমাদের রব আমাদের উপরে কিয়ামত পর্যন্ত রহমত বর্ষণ করেই যেতেন। কথা ঠিক?